বঙ্গোপসাগর উদিত রহস্য দ্বীপ, প্রকৃতি না প্রেতাত্মা? মানব সভ্যতা যতই উন্নত হোক না কেন, প্রকৃতির গহীনে আজও অনেক রহস্য লুকিয়ে আছে। প্রযুক্তির উৎকর্ষে এই যুগে পৃথিবীর অনেক স্থান রয়েছে যা আজও মানুষের অজানা। এমনই এক অজানা ও রহস্য ঘেরা দ্বীপের খোঁজ মিলেছে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্বের প্রান্তে। দ্বীপটির নাম স্থানীয়ভাবে পরিচিত হয়েছে রহস্য দ্বীপ নামে। বিজ্ঞানী থেকে শুরু করে সাংবাদিক, পরিবেশবিদ থেকে পর্যটক, সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই দ্বীপ। 2025 সালে মার্চ মাসে কক্সবাজার উপকূল থেকে মাছ ধরতে যাওয়া এক দল জেলে প্রথম এই দ্বীপের দেখা পান। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনে তাদের নৌকা পথ হারিয়ে ফেলে এবং প্রায় 6 ঘন্টা সাগরে ঘোরার পর তারা একটি অজানা স্থানে গিয়ে পৌঁছায়। আশ্চর্যের বিষয় হলো, দ্বীপটি তাদের কারো পূর্বেই দেখা ছিল না। তারা ফিরে এসে স্থানীয় প্রশাসককে বিষয়টি জানায়। এরপর থেকে শুরু হয় অনুসন্ধান। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যায়, গত 1 বছর ধরেই এলাকাটিতে সামান্য ভূত্বলনের চিহ্ন ছিল। তবে দ্বীপটি পূর্ণরূপে জেগে ওঠে সম্ভবত একটি সামুদ্রিক ভূমিকম্পের ফলে। রহস্য দ্বীপে আনুমানিক 3.5 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির কেন্দ্রীয় অংশে রয়েছে একটি ছোট পাহাড় এবং চারিদিকে ঘন অরণ্য। গাছপালার মধ্যে কিছু গাছ রয়েছে যেগুলোর বৈশিষ্ট্য এখনও শনাক্ত করা যায়নি। কয়েকটি গাছে এমন রঙিন পাতা দেখা গেছে যা দিনে সবুজ আর রাতে হালকা নীলচে আলো ছড়ায়। দ্বীপের ভিতরে রয়েছে ছোট্ট একটা লেক, যার পানি অত্যন্ত স্বচ্ছ ও ঠান্ডা। পানির রসায়ন বিশ্লেষণ করে দেখা গেছে এতে উচ্চমাত্রার খনিজ উপাদান রয়েছে যা মানবদেহের জন্য উপকারও হতে পারে। দ্বীপটিতে কিছু অদ্ভুত প্রজাতির পাখি প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। এই প্রাণীগুলো অধিকাংশ পূর্বে কোনো বনভূমিতে দেখা যায়নি। দ্বীপটির চারপাশে এক ধরনের অদ্ভুত চৌম্বকীয় প্রভাব কাজ করে। এর ফলে কম্পাসের দিক পরিবর্তিত হয় এবং জিপিএস সিগন্যাল ব্যর্থ হয়। এছাড়াও রাতে দ্বীপের নির্দিষ্ট কিছু অংশ থেকে নীলাভ আলো বিস্ফোরিত হয়, যেটি কোনো সাধারণ জৈবিক অথবা বৈদ্যুতিক প্রক্রিয়া নয়। বিজ্ঞানীরা এই আলোকে বায়োলুমিনেন্স বললেও এর উৎস সম্পর্কে নিশ্চিত কিছু বলেননি। আরও রহস্যজনক তথ্য হলো, দ্বীপের মাঝখানে এক জায়গায় কিছু প্রাচীন ধ্বংসশেষ পাওয়া গেছে, কিছু পাথরের খোদাই ছাদে তৈরি মাটির পাত্র এবং একটি অর্ধবিধ্বস্ত মিনারের মতো কাঠামো থেকে অনুমান করা যাচ্ছে যে দ্বীপের পূর্বে কোনো এক অজানা সভ্যতার অস্তিত্ব ছিল। স্থানীয় জেলেরা দাবি করেন তারা রাতের বেলায় দ্বীপের চারপাশে অদ্ভুত শব্দ শুনছেন। অনেকেই বলেন দ্বীপের কাছাকাছি গেলে তাদের মাথা ঘোরে, স্মৃতি বিভ্রান্ত হয় এবং কেউ কেউ অলৌকিক উপস্থিত অনুভব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান ও প্রাণীবিদ্যা বিভাগের একটি গবেষণা দল এপ্রিল মাসে দ্বীপটি পরিদর্শন করে। তারা নমুনা সংগ্রহ করেন, মাটির গঠন পরীক্ষা করেন এবং কিছু প্রাণী ও উদ্ভিদের নমুনা গবেষণাগারে নিয়ে আসেন। তাদের মতে একটি জৈব বৈচিত্র্যের স্বর্গ হতে পারে, যেখানে নতুন প্রজাতির গাছ ও প্রাণী আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা দ্বীপে এক ধরনের দুর্লভ খনিজ পদার্থের উপস্থিতি ইঙ্গিত পেয়েছেন, যা ভবিষ্যতে প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হতে পারে। ফলে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো দৃষ্টি পড়েছে এই দ্বীপে। সরকার ইতিমধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দ্বীপটি নিয়ে গবেষণা ও সংরক্ষণের জন্য। পর্যটন মন্ত্রণালয় দ্বীপটিকে সম্ভাব্য ইকো ট্যুরিজম গন্তব্য হিসেবে বিবেচনা করেছে। তবে পরিবেশবিদদের মত অনুযায়ী এটি এখনো খোলা না রেখে গবেষণা ও সংরক্ষণের গুরুত্ব দেওয়া জরুরি। রহস্য দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী আজও আমাদের কাছে সম্পূর্ণ উন্মোচিত নয়। এই দ্বীপ শুধু একটি ভূগোলের অংশ নয়, বরং এটি এক নতুন সম্ভাবনার দ্বার। বিজ্ঞান, ইতিহাস ও পরিবেশ নিয়ে আগ্রহীদের জন্য এটি একটি চরম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আমরা যদি যথাযথভাবে এর গবেষণা ও সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো এই দ্বীপ একদিন বিশ্বমানের জীববৈচিত্র্য গবেষণা কেন্দ্র হয়ে উঠবে। দ্বীপে প্রবেশের জন্য এখনো সরাসরি অনুমতি প্রয়োজন। সাধারণ জনগণের জন্য এটি এখন উন্মুক্ত নয়।